এই ক্লাসটিতে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দ শ্রেণী তুমি শিখতে পারবেই পারবে। তুমি নতুন পুরাতন পারো না পারো কিচ্ছু যায় আসে না, জাস্ট শুধু 2-4 মিনিট মনোযোগ সহকারে ক্লাসটি করলেই পারবে। তার মানে কি 5 মার্ক অটো তুলে ফেলতেছো। এই কারণে তুমি একটু হিরো আলমের মতো হো করে হেসে দাও। আচ্ছা বলো তো এখানে হো কি? মানে ব্যাকরণিক শব্দ শ্রেণী হচ্ছে কয় প্রকার? 8 প্রকার। তো সেই 8 প্রকার দিয়ে আমি প্রশ্ন সাজিয়েছি এবং কখন কিভাবে প্রশ্ন আসবে বা তুমি কিভাবে উত্তর করবে সব এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। বাংলা দ্বিতীয় পত্র 3 দাগ প্রশ্নে ঠিক প্রশ্ন হাতে নেওয়ার পর এরকম একটা চিত্র দেখতে পারবা, পথে দেওয়া থাকবে এরকম একটা প্রশ্ন, এটাও আসতে পারে, এটা না এসে অন্য প্রশ্ন আসতে পারে। ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো, কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। তো তোমরা আগে প্রশ্ন লিখতে যাবা না, আগে হলো ব্যাকরণিক শব্দ শ্রেণী লিখতে যাবা। আর এই ব্যাকরণিক শব্দ শ্রেণী একেবারেই সহজ, আমি এখন বললেই পারবা। আচ্ছা এটা গেল ক। খতে হচ্ছে এই ফরম্যাটও আসতে পারে, নিম্নরেখ ফরম্যাটও আসতে পারে, অথবা অনুচ্ছেদ আকারও আসতে পারে। তো যেভাবে আসুক সমস্যা নাই, আমরা পারবো। বেশিরভাগ এভাবে আসে। তো আবারও বলি যেভাবে আসুক তুমি কিন্তু পারবে। তো আবারও বলি ক না লিখে খ লেখার চেষ্টা করবা। যদি খ মানে বেশি কঠিন মনে হয় তাহলে তুমি ক লিখো, কিন্তু আগে প্রশ্ন লিখতে যাবা না। এগুলো যেমন ধরো এরকম 8টা থাকবে, 8টার 5টা হলে 5, যদি 5টা না হয় 3টা 4টা হয় তাও এগুলো দিও। আচ্ছা তো 2 ফরম্যাটে আসতে পারে, অনুচ্ছেদ আকার আসতে পারে। যেমন এখানে বলছে নিচের অনুচ্ছেদ থেকে 5টি আমি ফাঁকা ঘরে রাখছি, নির্বাচন করো। এখন কি 5টি নির্বাচন করো? এখানে হচ্ছে ব্যাকরণ শব্দ শ্রেণী যে 8 প্রকার তার একটা নাম দেবে। যেমন আমি এখানে দিয়ে দিলাম বিশেষণ, যে তুমি বিশেষণ বের করো। আমি সব বুঝাই দিচ্ছি। আচ্ছা এই প্রশ্নটি উত্তর করার আগে ব্যাকরণের শব্দ শ্রেণী 8টা, এই 8টাই তো অনেকে জানো না, সে 8টার নাম এবং বলি আর ওই প্রত্যেকটার ব্যবহারটা আমি বললে পারলে একটু নোট করে রাখো। হ্যাঁ, ব্যাকরণিক শব্দ শ্রেণী হচ্ছে 8 প্রকার। 1 বিশেষ্য, 2 বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ। কয়টি গেল? 5টি। যোজক, অনুসর্গ, আবেগ 3টি। তাহলে 5 আর 3 8টি। যোজক, অনুসর্গ, আবেগ, এই 8 প্রকার নিয়েই কথাবার্তা। আচ্ছা এবার বিশেষ্য বলতে কি বোঝায়? এটা তুমি জানো যে কোনো কিছুর নাম, তারপর অবস্থান ইত্যাদি, এগুলো বোঝায় কি বিশেষ্য। আর বিশেষণ কি? বিশেষণ হলো সর্বনাম আর বিশেষ্যর দোষগুণ অবস্থা বুঝায়। সর্বনাম ক্রিয়া, বিশেষ্যর দোষগুণ অবস্থা বুঝায়। আচ্ছা সর্বনাম কি? ওই যে নামের পরিবর্তে, বিশেষ্যের পরিবর্তে, ক্রিয়ার পরিবর্তে যদি কোনো শব্দ বসে সেটা সর্বনাম হয়। এই জিনিসগুলো যখন তুমি বুঝতে পারো তখন কিন্তু এগুলো সব উত্তর করতে পারবে না। আচ্ছা ক্রিয়া কি? ক্রিয়া মানে কি? কোনো কাজ করাকে বোঝায়, মানে কোনো কাজ করতেছো ওই শব্দটা কি? ক্রিয়া। ক্রিয়া বিশেষণ কি? ক্রিয়া বিশেষণ শুধু ওই ক্রিয়াকে বিশেষায়িত করে, এটা হলো ক্রিয়া। এরপর যোজক কি? যোজক হচ্ছে কোনো মানে শব্দ টু শব্দ, মানে একটা শব্দ আর একটা শব্দের সাথে, বা একটা বাক্য আর একটা বাক্যর সাথে যখন সংযোজন বিয়োজন করে তখন ওই শব্দটাই হলো যোজক, মানে যোগ করা। বুঝতেছো কিনা? আচ্ছা এরপর অনুসর্গ কি? অনুশব্দের অর্থ হলো ছোট, অর্থাৎ কোনো একটা শব্দের পরে বসে নতুন একটা শব্দ গঠন করে, সেটা হচ্ছে অনুসর্গ। আমি বাংলা ভালো পারি না, মানে মানে তারপর যতটুকু পারি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। আমার বিশ্বাস তোমরা পারবা। যদি আইসিটি হইতো তাহলে বলতাম যে না পারলে টাকা ফেরত, কিন্তু বাংলা তো অত বেশি বলতেছি না, তারপরে আমার মনে হয় যে পারবা। আত্মবিশ্বাস বাড়াইতেছি, 100% তুমি পারবা, একটু মনোযোগ শোনো। আচ্ছা তারপর হচ্ছে অনুসর্গ গেলে আবেগ। আবেগটা হলো কি? মানে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেটা হচ্ছে আবেগ। যেমন বলতে পারো আহ, মানে ছেলেটি পড়ে গেছে, তাহলে এখানে কি? আবেগ। বাহ মেয়েটি কি সুন্দর, বাহ। হ্যাঁ, এই যে এই শব্দগুলো কি? আবেগ। তো আমি এইগুলো দিয়ে কিন্তু প্রশ্ন সাজিয়েছি এবং এভাবেই তোমাদের পরীক্ষা আসবে, 100% আসবে। আচ্ছা একে আমি লিখছি যে আকাশটা কালো মেঘে ঢাকা। তো এখানে এই কালো শব্দ নিচে আন্ডারলাইন আছে। তো বলছে যে নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। তো তোমার এখানে যেই 5টি সহজ মনে হয় তুমি 3 দাগ দিয়ে, এরকম 3 দাগ দিয়ে উত্তর লিখে সেই দাগ নম্বর ওই শব্দ সমান এটা কোনটা সেটা লিখে দেবো। যেমন কালো, তুমি কালো হচ্ছে একে আছে, উত্তর লিখে 1 দিয়ে লিখবা কালো সমান সমান। এই কালোরে কি বলো? ব্যাকরণ শব্দ শ্রেণী কি? কালো হলো কি? শব্দ। আর ব্যাকরণ শব্দ শ্রেণী কালোকে কি হবে? এখানে আকাশটা কালো মেঘে ঢাকা, তাহলে আকাশটা এটা হচ্ছে বিশেষ্য, মেঘও বিশেষ্য, কিন্তু মেঘ কি সাদা না কালো? মানে নতুন একটা গুণ বোঝাচ্ছে, নতুন একটা অবস্থান তৈরি করছে এই কালো শব্দটি। তাহলে বিশেষ্য, ক্রিয়া, সর্বনাম এদের যদি কোনো একটা দোষ গুণ অবস্থা বোঝায় ওই শব্দটা কি? বিশেষণ। তাহলে এখানে কালো হলো বিশেষণ, তাহলে কালো সমান সমান কি? বিশেষণ। এই যে এক পেয়ে গেল। কিন্তু তাহলে ওই যে আমি যে একটু আগে যে ব্যাকরণ শব্দ শ্রেণী 8 প্রকারের ছোট ছোট করে, একদম ছোট করে সংক্ষেপে যে 8টা
কোটেশন বললাম, এইটা বুঝতে পারলে কিন্তু তুমি এখানে সব উত্তর করতে পারবে। যেমন আপনার যাত্রা শুভ হোক, এখানে আপনার নিচে আন্ডারলাইন, আপনার কি, আপনার মানে কোন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে বা কোন একটা নাম মানে বিশেষ্যর পরিবর্তে বোঝাচ্ছে, তাহলে বিশেষ্যর পরিবর্তে বুঝাইলে কি হয়? সর্বনাম। তাহলে এখানে আপনার যাত্রা শুভ হোক, তো আপনার কি? সর্বনাম। তাহলে এরকম ঠিক 2 নাম্বার দিয়ে আপনার লিখে সর্বনাম লিখলে হয়ে যাবে। আচ্ছা, 3 বলছে কারণ ছাড়া কার্য হয় না। এটা তোমাদের অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, একটু কমেন্টে জানাও, আমি বলতেছি এটা কি হবে। 4-এ আসো, কোথাও কেউ নেই। এইটাও তোমার কাছে কঠিন মনে হইতে পারে, কোথাও কেউ নেই, বলো তো কি হবে? কমেন্টে জানাও তো। ভিডিওটি পর দরকারে পজ করে প্র্যাকটিস করো যে সবগুলো তুমি পারো কিনা, আমি সবগুলো বলে দিচ্ছি। আচ্ছা, কোথাও কেউ নেই, এই কেউ মানেও তো কোন একটা মানুষ, মানে বস্তু বা কিছু বোঝাচ্ছে, তাই না? কেউ মানুষ, তাহলে এটা কি? বিশেষ্য। তাহলে বিশেষ্যর পরিবর্তে যে শব্দটা বসে সেটা হচ্ছে কি? সর্বনাম। তাহলে কোথাও কেউ নেই কি হবে? সর্বনাম। এটি কমেন্টে জানতে চেয়েছিলাম যে কারণ ছাড়া কার্য হয় না, এখানে ছাড়া কি? এই ছাড়া হচ্ছে অনুসর্গ। অনু মানে কি? ছোট, অর্থাৎ কোনো শব্দের পরে যখন কোনো ছোট শব্দ ব্যবহার করে ওইটাকে নতুন একটা রূপ দেওয়া হয়। যেমন আমি তোমাদেরকে একটু বলি, এইটা মাথায় রেখো, যেমন থেকে, হতে, কর্তৃক, ছাড়া, এরকম দিয়ে, এরকম বেশ কিছু শব্দ, 10-15টা শব্দ মনে রাখলেই ওইটার নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে অনুসর্গ বলে দিও। আচ্ছা, তারপরে এই অনুসর্গ আর যোজক যেন আবার গুলাই ফেলাবো না, এটা যেন আবার যোজক বলে ফেলাবো না। যোজক হলে এই যে এটা নীলু ও ঝিলু 2 ভাই, নীলু ও ঝিলু, তাহলে ও হলো কি? নীলু আর ঝিলুকে মানে সংযুক্ত করেছে। তাহলে কোনো শব্দ, মানে শব্দ থেকে শব্দ অথবা বাক্য টু বাক্য যদি কোনো শব্দ সংযোজন করে, বিয়োজন করে, তাহলে সেটা কি হয়? যোজক হয়। তাহলে এখানে ও হলো কি? যোজক। আচ্ছা, তো কোথাও কেন, এটা তো বলছিলাম। জিল্লু বই পড়ে, তো জিল্লু, ওই জিল্লু সাকিব খানের তাণ্ডব মুভির, ওই জিল্লু, তো ওই জিল্লু কি করে? বই পড়ে। তাহলে এখানে বই পড়ে, পড়া কি? তার কাজ। তাহলে এটা কি হবে? ক্রিয়া। এটা কি? ক্রিয়া। তুমি ঠিক এরকম দাগ নম্বর দিয়ে ক্রিয়া লিখে দিবা। আচ্ছা, এরপর বাহ মেয়েটি কি সুন্দর, বাহ মেয়েটি কি সুন্দর, তাহলে মেয়েটি কি সুন্দর, এটা তুমি বাহ মানে একটা ভাব প্রকাশ করলো না, মনের ভাব। তাহলে মনের ভাব প্রকাশ করে কি? আবেগ। তাহলে এখানে দাগ নম্বর দিয়ে আবেগ লিখে দিলে হয়ে যাবে। এখন 8টাই তোমার দিতে হবে না, তুমি দিবা হলো কয়টা? যে কোনো 5টা, যে 5টা সহজ মনে হয়। আচ্ছা, হিরো আলম হো হো করে হাসে, হিরো আলম হো হো করে হাসে, তাহলে এখানে হাসা হলো তার কাজ, কিন্তু সে ওই হাসে আবার কেমনে? হা 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 হো হো হো। তাহলে এখানে ওই হাসাটাকে আবার নতুন একটা রূপ দিচ্ছে। তাহলে এইটা কি হবে? এইটা হবে হলো ক্রিয়া বিশেষণ। যে সে ইটের রাস্তা দিয়ে হাঁটে, তাহলে মানে ধরো সে ভনভন করে হাঁটতেছে, হাঁটা হলো তার কাজ, কিন্তু ভনভন করে হাঁটতেছে। তাহলে এই ভনভন শব্দটা হলো কি? ওই হাঁটা মানে কাজটাকে নতুন একটা রূপ দিচ্ছে, ক্রিয়া বিশেষণ। এরকম আর কি ক্রিয়া বিশেষণ। আশা করি এই বুঝতে পারছো আর কি। যদি এরকম আসে তাহলে কেমন উত্তর করবা। এবার আসো অনুচ্ছেদে যাই। আমি যদি তোমাদেরকে বলি যে নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ নির্বাচন করো, 5টি বিশেষণ খুঁজে বের করো, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এখানে কোনটি বিশেষণ। আমি বুঝাচ্ছি এখানে 5টি না, অনেকগুলো বিশেষণ আছে, 5টা বেশিও থাকতে পারে। তো তোমাকে যদি 5টি উল্লেখ করে দেয়, তুমি উত্তর লিখে জাস্ট উত্তর লিখে 5টি বিশেষণ মানে কমা দিয়ে লিখে দিবা, শেষ। যদি এরকম অনুচ্ছেদ আকার আসে, কি লিখবা? 3 দাগ উত্তর কোনটা বিশেষণ, সেটা তুমি কমা দিয়ে লিখে দিবা। ওকে, হয়ে গেল। আচ্ছা, তো দেখি তো তুমি খুঁজে পাইছো কোনটা মনে মনে, আবার আমার সাথে মিলাও। নীল আকাশে সাদা মেঘের ভেলা, তাহলে এখানে আকাশ হচ্ছে বিশেষ্য, কিন্তু আকাশটা কেমন? নীল। তাহলে নীল আকাশকে নতুন একটা রূপ দিয়েছে, তাহলে এখানে নীল হচ্ছে বিশেষণ। সাদা মেঘের ভেলা, তো মেঘ কেমন? সাদা। এই যেমন এখানে কালো বলছিল, এখানে সাদা বলছে, একই কথা। তাহলে সাদা হচ্ছে কি? বিশেষণ। এখানে যেমন কালো বিশেষণ হয়েছিল, এখানে কি? সাদাও কি? বিশেষণ। আচ্ছা, আকস্মিক গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল, এখানে বৃষ্টি কেমন হইলো? গুড়ি গুড়ি ও বিশেষণ হইতে পারে, আকস্মিক হইতে পারে। আচ্ছা, এটা সন্দেহ হইলে তুমি সেটা স্কিপ করে যাবা। যেমন এখানে আমার একটা সন্দেহ হচ্ছে। ওকে, সাদাত ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করলো, তাহলে ছাতা কেমন? ভাঙ্গা। তাহলে ছাতার নতুন একটা রূপ দিল কে? ভাঙ্গা শব্দ, তাহলে ভাঙা বিশেষণ। ওকে, সাদাত প্রচুর দুষ্ট, আমার ছেলের নাম, ওর নাম দিয়ে মজা করে দিলাম আর কি। আচ্ছা, তারপর তার উচ্চাটন মন, এই তার কিন্তু ওই যে সাদাতের পরিবর্তে তারের নিচে যদি সর্বনাম বলতো তাহলে কিন্তু তার হইতো। হ্যাঁ, আচ্ছা, উচ্চাটন মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় ব্যাকুল হয়ে উঠলো। আচ্ছা, দেখো তার উচ্চাটন মন, তাহলে মন কেমন? উচ্চাটন, এই উচ্চাটন শব্দটি কিন্তু বিশেষণ।
হালকা বৃষ্টি আর মৃদু হাওয়া, তাহলে হাওয়া কেমন? মৃদু। তারপরে বৃষ্টি কেমন? হালকা। হালকাও কিন্তু তোমার বিশেষণ, হ্যাঁ। ব্যাকুল হয়ে উঠলো। তাহলে এখানে আমি কটা? 6টা বের করে ফেলছি। 6টা লাগবে না তোমার কাছে, এবার তুমি যে কোনো 5টি লিখবা, যে কোনো 5টি লিখবা। তাহলে অনুচ্ছেদ আকারে যদি আসে তাহলে কিরকম? ওই যে 3 দাগ উত্তর কোনটা কোনটা বিশেষণ সেটা শুধু কমাতে লিখে দিলে হয়ে গেল। যদি এরকম নিম্নরেখা আসে তাহলে উত্তর লিখে এরকম লিখে দিলে হয়ে গেল। আর যদি তুমি এইগুলো দিতে না চাও, প্রশ্ন দিতে চাও, তাহলে তো ক লিখে প্রশ্ন লিখবে। এখন তুমি কোনটা দিবা তোমার ইচ্ছা। তো আমি যেইভাবে তোমাদেরকে বুঝাইলাম এটা তুমি এমনিতেই জানো, কিন্তু হয়তো বা ভয় পাচ্ছ বা ব্যাকরণ পড়ো নাই, তোমার কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে কঠিন না। ওই 8টি মানে কোনটার ব্যবহার কাজ কি, মানে কোন কোন ব্যাকরণ শব্দ শ্রেণী 8 প্রকার, কোনটা দ্বারা কি বোঝায়, এই জিনিসগুলো যে বুঝতে পারবে, যে বিশেষ্য কি, বিশেষণ কি, সর্বনাম কি, ক্রিয়া বিশেষণ কি, যোজক কি, অনুসর্গ কি, তারপর হচ্ছে আবেগ কি, এই জিনিসগুলো বুঝতে পারলেই কিন্তু সব বুঝতে পারবে। এবার তোমরা বুঝতে পারছো কিনা, এই যে আমি আলোচনা করলাম তা তোমাদের কাজে লাগছে কিনা আমাকে কমেন্টে জানাও। প্রয়োজনে আসলে আমি তো ধরো বাংলা পড়াই নাই, যে জাস্ট তোমার আইসিটি পড়াই একটু সাহায্য করার চেষ্টা করতেছি। নামাজ পড়ে এসে দুপুরে খাবার না খেয়েই তোমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, এতটা লিখছি, একটু ভাবছি, তারপরে ওকে ওকে। আচ্ছা, তো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। যদি বুঝতে না পারো প্রয়োজনে আরো সাহায্য করার চেষ্টা করব। আর তোমাদের যে আইসিটি যে প্রাইভেট গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই কিছু প্রশ্ন ছবি তুলে পাঠাবো না। যদি কোনো কারণে এগুলো বুঝতে না পারো পরীক্ষার হলে, ওই প্রশ্ন লিখে, তাও তো বিপদের মুহূর্তে উত্তরণ হইতে পারলা, তাই না? মানে বিশেষটা মানে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে তুমি যেভাবেই হোক 100 মার্কের উত্তর করবাই করবা। তাহলে কি হবে? কাইটা সিটে কিন্তু একটা মার্ক এসে দাঁড়াবে। আর তুমি যদি প্রশ্নের খাতায় উত্তরই না লিখতে পারো, মার্ক পাবে কেমনে? এই জন্য সবসময় যে কোনো পরীক্ষা 100 মার্কের উত্তর করার চেষ্টা করবে। তো ঠিক আছে, যেভাবে পড়াইলাম তোমরা আরেকটু প্র্যাকটিস করো 10-20 মিনিট, একেবারে সহজ, কঠিন না কিন্তু। এখান থেকে 5 মার্ক তুলতে পারবেই পারবে। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।